হ্যালো স্টুডেন্টস, আজ আমি 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটি এর টেস্ট পেপারের যে সেকশন বি অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনটা রয়েছে সেগুলোর পার্ট ওয়ান বেশ কয়েকটা পেজের, অন্তত 16, 17, 18টার মতন পেজের আমি শুধুমাত্র গ্রামাটিক্যাল পোর্শনটার তোমাদের উত্তর নিয়ে আলোচনা করলাম। এখানে এটা পার্ট ওয়ান, তারপরে পার্ট টু এ বাকি পেজগুলোর উত্তরগুলো নিয়েও আলোচনা করে দেবো। তো শুধুমাত্র গ্রামাটিক্যাল পোর্শনটায় আমি উত্তরগুলো তোমাদের এখানে খাতায় করে দিয়েছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়, আর তার সঙ্গে আমি একটু প্রশ্নগুলোও কিছু কিছু ক্ষেত্রে আলোচনা করে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে প্রশ্নের ক্ষেত্রে যেরকম রয়েছে তোমাদের টেস্ট পেপারে প্রথমের দিকে দেখবে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট অর্থাৎ সূচিপত্রে যে পেজগুলো দেওয়া রয়েছে সেই পেজটার আমি ব্যাকেটে লিখেছি, আর এইখানে যে পেজটা থাকছে প্রত্যেক ক্ষেত্রে সেই পেজটা হচ্ছে কোন পেজটাতে তোমার অ্যাকচুয়ালি ওই সেকশন বি বা গ্রামাটিক্যাল পোর্শনটা রয়েছে সেইটার জন্যে এইভাবে রয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই শুরুর আগে, যে এখানে টেস্ট পেপারে কিছু কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক থাকে, সেগুলো তোমরা একটু ওভারলুক করে যাবে, সেগুলো যাতে করে ঠিক থাকে আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। দেখো প্রথমেই আমরা পেজ নাম্বার 26, এটা অ্যাকচুয়ালি তোমাদের আছে সূচিপত্রে 22 বা 22, আমি এখানে যেটা গ্রামার পোর্শনটা রয়েছে 26 সেটা দিয়ে আলোচনা করলাম। দেখো প্রথমে তোমাদের ভার্ব ফর্ম, এই ভার্ব ফর্মগুলো উত্তরগুলো কেমন হবে দেখো, যে সাম পুলিশ ম্যান এখানে তোমাদের অ্যারেস্টেড করতে হবে। তারপরে দেখো, কারণ তোমরা এই ভার্ব ফর্মটা আমি প্রথমের যে পেজটা আছে সেটা একটু করার জন্য তোমাদেরকে বুঝিয়ে দিয়ে বাকি পেজগুলো ঠিক এইভাবেই তোমরা বুঝতে পারবে। খেয়াল করবে যে এখানে পুরো প্যাসেজটা পড়ে সাধারণত কোন টেন্সে হতে পারে, এখানে পুরো প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে সেই ভার্বের সেই টেন্স ফর্মটা খেয়াল করবে, এবং তার সঙ্গে যেগুলো আইএনজি ফর্ম হতে পারে বা অন্যান্য মানে টু ইনফিনিটিভ হতে পারে সেগুলো এই প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে। যাই হোক, তোমাদের দেখো এরকমভাবে প্রত্যেকটা পেজের ক্ষেত্রেই তোমরা এগুলো বুঝে নেবে। তাহলে প্রথমে আমি পেলাম সাম পুলিশম্যান অ্যারেস্টেড 1%, এখানে উত্তরগুলো খেয়াল করো, অ্যারেস্টেড, তারপরে ওয়াজ ফাউন্ড ইজ, অ্যারেস্টেড ওয়াজ ফাউন্ড ইজ, অর্থাৎ অ্যারেস্টেড 1% ফ্রম দি পোর্ট এরিয়া অন ফ্রাইডে লাস্ট, ইজ the man was found smuggling gold, now the man is in prison। তাহলে অ্যারেস্টেড ওয়াজ ফাউন্ড ইজ। এরপরে দেখো তোমাদের আর্টিকেল প্রিভিশন পড়ছে যে উই স্টপড, এখানে উত্তরগুলো দেখো, উই স্টপড ফর লাঞ্চ ইন এ স্মল রেস্টুরেন্ট নট ফার ফ্রম দি টাউন, উই টুক রেস্ট ফর অ্যান আওয়ার অ্যান্ড দেন স্টার্টেড আওয়ার জার্নি। তাহলে ফর এ অ্যান। এরপরে দেখো বিতে, এইখানে বিতে রয়েছে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড হিসাবে করতে হবে, শ্যাল উই হেল্প হার, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা ভয়েস চেঞ্জ করার নিয়ম জানো, এবং যদি না জানো আমার একটা ভয়েস চেঞ্জের ভিডিও আছে, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নেবে। ভয়েস চেঞ্জের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ন্যারেশন চেঞ্জের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ডিগ্রি চেঞ্জের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, এগুলো দেখবে। তাহলে দেখো শ্যাল উই হেল্প হার, এখানে তাহলে করতে হবে যে উইল সি বি হেল্পড বাই আস, তাহলে উইল সি বি হেল্পড বাই আস। তারপরে দেখো সুনিতা সেড টু মি উইল ইউ টেক টি অর কফি, তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কি করবে না, সুনিতা আস্কড মি ইফ আই উড টেক টি অর কফি, সুনিতা আস্কড মি ইফ আই উড টেক টি অর কফি। তারপরে এখানে বলেছে দেখো যে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, সিম্পলে আছে। তাহলে আই অ্যাম শিওর দ্যাট, এরকম তোমরা করতে পারো যে আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, অর্থাৎ আমি নিশ্চিত যে সে সফল হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা এরকম করতে পারো। তারপরে দেখো যে এইখানে যেটা রয়েছে এগুলো ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বে একটা ভিডিও আছে, লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই দেখবে, এবং সেখানে যে 60টা ফ্রেজাল ভার্ব করা আছে তার মধ্যে অবশ্যই কমন পেয়ে যাওয়ার কথা।
তারপরে দেখো এখানে কি রয়েছে ফ্রেজাল ভার্বগুলো, ফল আউট, গিভ ইন, গিভ আপ, পুট বাই। তাহলে এখানে রয়েছে দেখো যে প্রিজার্ভ, তাহলে প্রিজার্ভ মানে সংরক্ষণ করবে, মানে এখানে তোমার পুট বাই করলে। তারপরে কোয়ার্লড, ঝগড়া করা, অর্থাৎ এখানে যে টেন্সে থাকবে ভার্বটা, একটা সেন্টেন্সে যে ভার্বটা যে টেন্সে থাকছে সেই টেন্সেও ফেল ভার্বটা করতে হবে। তাহলে এখানে লিখলে ফেল আউট। তারপরে আছে দেখো যে লিভ মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ফেল ভার্বটা করলে গিভ আপ। এরপরে এখানে ফাইন্ড আউটগুলো, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে ফাইন্ড আউটগুলো বার করতে হবে। আমি আনসিন প্যাসেজটা তোমাদের এখানে একটু আন্ডারলাইন করে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আন্ডারলাইন তোমরা এইখানে যাতে সহজে বুঝতে সুবিধা হয় আমি সেগুলো একটু দেখিয়ে দিলাম। প্রথমে কি রয়েছে দেখো যে পসিবল টু ডু ইজিলি, তাহলে এইটা তুমি করতে পারো। ফিজিবিল মানে যেটা সহজেই করা যায়, ফিজিবিল। তারপরে দেখো রয়েছে এ পার্সন নিক নেম আর ফ্যামিলিয়ার নেম, অর্থাৎ যেটা উপনাম বা ডাকনাম বলা আছে সেটা তোমরা করবে। এখানে প্যাসেজে রয়েছে এগুলো 3 নম্বরে দেখবে, সবরিকেট। তারপরে দেখো এখানে রয়েছে এক্সেসিভলি, না এখানে রয়েছে দেখো রাইটিংস অর ড্রয়িংস অন এ ওয়াল ইন এ পাবলিক প্লেস, তাহলে তুমি এটা করতে পারো। গ্রাফিটি অর্থাৎ দেয়াল চিত্র, গ্রাফিটি করবে। তারপরে এখানে রয়েছে দেখো যে এক্সেসিভলি ক্রেডুলাস বিলিভ দ্যাট ইজ নট বেসড অন হিউম্যান রিজন অর সায়েন্স, মানে যেটাকে আমরা বলি কুসংস্কার, এখানে সুপারস্টিশন, এটা করবে। এরপর আমরা পেজ নাম্বার 73 চলে যাব। পেজ নাম্বার 73, সেখানে দেখো অ্যাকচুয়ালি এটা পেজটা হচ্ছে তোমাদের 71, তাহলে 70, সেটাতে তোমরা 73-এতে গ্রামারটা পাচ্ছে এই যে এখান থেকে দেখো। তাহলে আগের মতনই এই যে ফ্লাইটস উইল রিমেন, উইল ফ্রেজার মানে যেহেতু ভবিষ্যৎকাল এখানে উইল রিমেন করতে হবে। তারপরে দেখো আছে দি সেন্টার হ্যাজ, এখানে দি সেন্টার হ্যাজ ডিসাইডেড, তাহলে হ্যাজ করলে দি সেন্টার হ্যাজ। তারপরে আছে দেখো এখানে দি স্টেট গভর্নমেন্ট দ্যাট ফ্লাইট ইজ, তারপরে করবে ফ্লাইট ইজ। এরপরে আমরা আর্টিকেল প্রিপোজিশনে যাব। আর্টিকেল প্রিপোজিশনে এখানে দেখো কী করা আছে যে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয়, দেখো উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, তাহলে উইথ এখানে করলে উইথ, তারপরে হচ্ছে দেখো উইথের পরে তোমরা করবে অবশ্যই বর্ন অফ টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, বর্ন অফ করলে বর্ন অফ। তারপরে করছো যে উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল, তাহলে ইন করলে ইন। এবারে দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি 5-এর বি, অর্থাৎ যেখানে তোমাদের প্রথমে বলা আছে সারকামস্টেন্সেস অবলাইজড মি টু গো, তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে অবশ্যই মানে পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল, তাহলে তোমরা কি করবে না আই ওয়াজ অবলাইজড টু গো, আমি এখানে এরকমভাবে ভয়েস চেঞ্জটা করবে আই ওয়াজ অবলাইজড টু গো। তারপরে দেখো এখানে বলা আছে যে কোল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ ভেরি ইউজফুল মিনারেল, তাহলে এইটা করতে হবে কি একটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। পশ্চিমবাংলায় কয়লা দেখা যায়, এটা খুবই প্রয়োজনীয় তোমাদের খনিজ পদার্থ, তাহলে সেইটাকে জয়েন করতে পারো সিঙ্গেল মানে যে কোনো সেন্টেন্সে জয়েন করতে পারো, এটা জয়েন করলেই হবে। তাহলে এখানে আমি যেমন তোমাদের সুবিধা হবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করেছি কোল হুইচ ইজ এ ভেরি ইউজফুল মিনারেল, is found in West Bengal, which is a very useful mineral is found in West Bengal। তারপরে একটা ন্যারেশন চেঞ্জ আছে, দেখো এখানে বলা আছে আই সেড লেট হিম টেল স্টোরি, তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো এরকম ন্যারেশন চেঞ্জটা করতে পারো যে আই সেড দ্যাট, আমি বললাম যে হি মাইট বি অ্যালাউড টু টেল স্টোরি, আই সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল স্টোরি। এবারে আমরা সরাসরি ফ্রেজাল ভার্বে যাব। এখানে ফ্রেজাল ভার্ব দেখো রিমেম্বার মানে স্মরণ করা, তাহলে এখানে কলাপ রয়েছে, রিমেম্বার স্মরণ করা কলাপ। তারপর এখানে বলছে দেখো যে মে অ্যাফেক্ট ইওর হেলথ, তার মানে শরীরে ক্ষতি করতে পারে, মানে টেল অন, এটা কথা তোমরা টেল আপনও পাবে, টেল অনটা টেল আপনও পাবে।
তারপরে এখানে হচ্ছে এটা রিজেম্বল মানে কারো মতন দেখতে হওয়া, তাহলে সদৃশ হওয়া, এটা ফ্রেজাল ভার্বটা হচ্ছে রিজেম্বলস যেহেতু রয়েছে তাহলে টেক্স আফটার করতে হবে। এই ফ্রেজাল ভার্বটা তোমরা করবে টেক্স আফটার, টেক্স আফটার। এইরকমভাবে ফ্রেজাল ভার্বের আমি বারবার বলছি, ভিডিওটা দেখবে। তারপরে দেখো এখানে আনসিন থেকে শব্দগুলো খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে আনসিন আমি একটু এখানে দেখো দাগ দিয়ে রেখেছি, আনসিনের যেগুলো হবে তোমাদের ইয়েগুলো, তবুও আমি এখানে তোমাদের সুবিধার্থে করে রাখছি। প্রথমে একটা দেখো তোমরা এইখানে দেখো যে রয়েছে 1 নম্বরে কি কারেজ অ্যান্ড রিজলভ স্ট্রেংথ অফ ক্যারেক্টার, তাহলে তোমরা এইটা করতে পারো ডিটারমিনেশান। তার একটা করবে ডিটারমিনেশান। তারপরে দেখো 2 নম্বরটা কনগ্র্যাচুলেট, সেটা করলে ফেলিসিটেট, অর্থাৎ সম্বর্ধনা দেওয়া, ফেলিসিটেট বা অভিনন্দন জানানো, ফেলিসিটেট। তারপরে রয়েছে লো স্পিরিটেড অর্থাৎ বা ডিজেক্টেড, হতাশ, মনমরা, সেই ক্ষেত্রে তোমরা করতে পারো ডিপ্রেসড। তারপরে দেখো ফ্রাইটেন্ড, ভীত, এটা করবে স্কেয়ার্ড। এরপর আমরা পেজ নাম্বার 105-এ যাব। 105-এ তোমরা এখানে দেখো 105-এ প্রথমেই তোমাদের সেই ভার্ব ফর্ম লাস্ট ইয়ার, মানে যেহেতু পাস্ট টেন্স আছে আই স্টাডিড, তাহলে আই স্টাডিড ইন ক্লাস 10, দিস ইয়ার আই অ্যাম স্টাডিং করতে হবে। তারপরে করবে ইন ক্লাস 10, তাহলে প্রথমে ছিল লাস্ট ইয়ার আই স্টাডিড ইন ক্লাস 9, তারপরে লিখছে দিস ইয়ার আই অ্যাম স্টাডিং STUDYING ইন ক্লাস 10 অ্যান্ড এরপরে লিখছে আই হ্যাভ বিন স্টাডিং, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর 6 ইয়ার্স ইন দি স্কুল। তাহলে প্রথমে কী লিখলে স্টাডিড, তারপরে স্টাডিং, তারপরে হ্যাভ বিন, স্টাডিড, স্টাডিং আর হ্যাভ বিন। এরপরে দেখো আর্টিকেল প্রিভিয়েশনটা, আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড, এটা যেহেতু তারিখ অবশ্যই তারিখ কত তারিখ থেকে কত তারিখ, মানে এখানে দেখো 26 বলাই আছে, 26/9/2021, তারপর 30/9/2000, মানে এত থেকে এত, তাহলে ফ্রম এত টু এত, অন অ্যাকাউন্ট অফ অ্যান আনঅ্যাভয়েডেবল রিজনস, তাহলে তোমরা করলে ফ্রম তারপরে টু আর অ্যান, খেয়াল করবে। তারপরে দেখো এবারে বলা আছে এখানে 5-এর বিতে যে সি থট মি এ ফুল, সি থট মি এ ফুল, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে কেমনভাবে করেছি দেখো, যে মানে আই ওয়াজ থট এ ফুল বাই হার, আই ওয়াজ থট এ ফুল বাই হার। তোমাদেরকে বারবার বলছি যেহেতু অনেকগুলো পেজের গ্রামাটিক্যাল পেজের উত্তর তোমাদেরকে করে দেওয়া রয়েছে, সেই জন্যে আমি একটু দ্রুত গতিতে বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করে নেবে, বা উত্তরগুলো তোমরা আমি এইভাবে দিয়ে যাচ্ছি খাতাতে, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে দেখবে। তারপরে দেখো তাহলে এটা হলো আই ওয়াজ থট এ ফুল বাই হার, আই ওয়াজ থট এ ফুল বাই হার। তারপরে এখানে আছে দি টিচার সেড টু মি প্লিজ ডু কাম, তার মানে এটা ভয়েস, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে তোমরা ন্যারেশন চেঞ্জ করলে পাচ্ছে দি টিচার ইম্পরচুনেটলি, অর্থাৎ স্বনির্বন্ধভাবে অনুরোধ করেছিল, রিকোয়েস্টেড মি টু কাম, দি টিচার ইম্পরচুনেটলি রিকোয়েস্টেড মি টু কাম, ওই যে ডু আছে ডু কাম, তার মানে একটু স্বনির্বন্ধভাবে অনুরোধ করা, সেই জন্যই, আর প্লিজটা উঠে যাবে, তাহলে দি টিচার ইম্পরচুনেটলি রিকোয়েস্টেড মি টু কাম। তারপরে দেখো বলা আছে যে আই ডু নট নো হু ইজ, এটাকে তোমাদের করতে হবে কি না সিম্পল সেন্টেন্সে করতে হবে, আছে কমপ্লেক্সে সিম্পলে, তাহলে কি করলে আমি জানি না তাকে, তাহলে আই ডু নট নো হিম সরাসরি লিখে দিতে পারবে, আই ডু নট নো হিম, এটা সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। এরপরে ফ্রেজাল ভার্বগুলো দেখো, তাহলে রিজেক্টেড মানে টার্ন ডাউন, তুমি ফ্রেজাল ভার্ব করতে পারো বাতিল করা, রিজেক্টেড টার্ন ডাউন। তারপরে তো এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, তাহলে এটা তোমরা করলে পুট আউট, এক্সটিংগুইশটা করলে পুট আউট। আবার রিজেম্বলস আছে, তার মানে আগেই তোমরা পেয়েছো, বারবার পাবে, ফ্রেজাল ভার্বগুলো তোমরা বারবার একই জিনিস পাবে, টেক্স আফটার করতে পারো। এবারে দেখো এখানে তোমাদের ফাইন্ড আউট, অর্থাৎ আনসিন থেকে মানেগুলো করতে হবে, আউটফ্লো আমি এটা করলাম নির্গমন, তার মানে হচ্ছে এমিশনস, বলে সব ওখানে মানে তোমরা একটু দেখে নিতে পারবে, ওখানে আছে দেখবে প্যাসেজের মধ্যেই আছে। তারপরে দেখো আছে পিক মানে শীর্ষদেশ বা চূড়া, তাহলে এটা সামিট করবে, এই অংশগুলো এই সব কিছুই দেখবে, যত পেজগুলো করবে না বেশ কিছু জিনিস বারবার আসবে কমন। তারপরে দেখো ব্রেকডাউন অর্থাৎ ভেঙে যাওয়া,
তাহলে এখানে ডিসরাপশানস করতে পারে, ডিসরাপশানস যেমনভাবে রয়েছে ওখানে প্যাসেজে যেমন রয়েছে সেই অনুযায়ী করছি। তাহলে ডিসরাপশানস, তারপরে ইনফ্লুয়েন্স প্রভাব, তোমরা এটা করবে ইম্প্যাক্টস, এরকম করতে পারো। এবারে আমরা পেজে চলে যাব, 129 পাতায় চলে যাচ্ছি, দেখো তোমরা। তাহলে 129 পাতাতে তোমরা অরিজিনাল পেজটা হলেও তারপরে এখানে পেয়ে যাবে। দেখো 129 পাতাতে যেটা রয়েছে গ্রামাটিক্যাল পোর্শনটা, আর তোমাদের এইখানে থাকছে 129 পাতা 126 ওখানে সূচিপত্রে পাবে। তার মানে এখানেও দেখো বলা আছে, তাহলে অ্যাজ আই ওয়াজ মুভিং করতে হবে, অ্যাজ আই ওয়াজ মুভিং ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দি মিডস্ট অফ গ্রিভিং পিপল। তাহলে এরকম করলে যে ওয়াজ মুভিং, আন্ডারস্টুড, গ্রিভিং, এগুলো তোমাদের আমি আবার দেখিয়ে দিলাম, ওয়াজ মুভিং, আন্ডারস্ট্যান্ড, গ্রিভিং। তারপর দেখো আর্টিকেল প্রিপারেশনটা, এখানে দেখো দি মান্থ অফ মার্চ ব্রিংস এ স্মাইল, দি মান্থ অফ মার্চ ব্রিংস এ স্মাইল অন এভরি ওয়ানস ফেস, ইন দিস মান্থ উই সেলিব্রেট হোলি, দি ফেস্টিভ্যাল অফ কালার্স। যদিও এখানে 3টে ব্ল্যাঙ্ক থাকার কথা, এখানে হয়তো মিস্টেকেনলি ভুলবশত 4টে আছে, তো 3 নম্বর যদিও আছে তবু আমি 4টের উত্তর করে দিলাম। তাহলে প্রথমেরটা হলো দি, তারপরে অন, তারপরে দি, তারপরে অফ। এরপরে দেখো 5এর বিতে আমরা যখন যাব সেখানে দেখো রয়েছে কি না, প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা করতে হবে লাইট দি ক্যান্ডেল, অর্থাৎ মোমবাতিটা জ্বালাও। তাহলে লেট দি ক্যান্ডেল বি লাইটেড আমরা করতে পারো, লেট দি ক্যান্ডেল বি লাইটেড, লেট দি ক্যান্ডেল বি লাইটেড। তারপর আবার দেখো রয়েছে দি মিনিস্টার সেড উই হ্যাভ চেঞ্জড দি মোড। তাহলে ওইটাকে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কী করেছি দেখো, যে দি মিনিস্টার সেড দ্যাট দে হ্যাড চেঞ্জড দি মোড, দি মিনিস্টার সেড দ্যাট দে হ্যাড চেঞ্জড দি মোড, দি মিনিস্টার সেড দ্যাট দে হ্যাড চেঞ্জড দি মোড। তারপরে দেখো এখানে দেওয়া আছে এভরিবডি অ্যাডমিটস হিজ ডিসঅনেস্টি। তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, আছে সিম্পলে, তাহলে তার ডিসঅনেস্টি, এটা সিম্পলে আছে, আমি কমপ্লেক্সে করব। কিভাবে করবে দেখো, যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, প্রত্যেকে স্বীকার করে যে সে। এখানে দেখো এভরিবডি অ্যাডমিটস হিজ ডিসঅনেস্টি, প্রত্যেকেই তার অসৎ অবস্থাটা স্বীকার করে, তাহলে প্রত্যেকে স্বীকার করে যে সে অসৎ। এভরিবডি অ্যাডমিটস দ্যাট, যদিও এটা শুনতে অড লাগছে কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী এরকম করতে হবে, যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এটি এইভাবে করতে হবে, যেরকম স্ট্রাকচার আমাকে সেই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তাহলে এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট। এরপরে দেখো এখানে মানেগুলো করতে হচ্ছে, তোমাদের এই মানেগুলো খেয়াল করো, যে দি অথরিটি রিজেক্টেড, মানে এটা ফ্রেজাল ভার্বগুলো করব প্রথমে আগে। দি অথরিটি রিজেক্টেড মানে তোমরা আগে করেছো, রিজেক্টেড মানে কি টার্ন ডাউন করেছো। তারপরে টলারেট, টলারেট হতে সহ্য করা, পুট আপ উইথ, কোয়ার্ল ঝগড়া করা, ফল আউট, মানে এখানে যেমনভাবে রয়েছে তোমরা সেইভাবে করবে। তারপরে ফাইন্ড আউট, এবারে দেখো 1 নম্বরে ফাইন্ড আউট রয়েছে ওয়ার্কিং দ্যাট ইজ বোরিং অ্যান্ড টায়ার্ড, অর্থাৎ বিরক্তিকর এবং ক্লান্তিজনক যে কাজ সেটাকে আমরা বলছি মেনিয়াল। তারপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট, অর্থাৎ উন্নতি, সেটা তোমরা করতে পারো অ্যাডভান্সমেন্ট। তারপরে দেখো বলছে এ লং লাইন কাট ইনটু দি সারফেস অফ সামথিং, তাহলে এ লং লাইন কাট ইনটু দি সারফেস অফ সামথিং, তোমরা এখানে এটা করতে পারবে ফুরো, অর্থাৎ লাঙল ইত্যাদি যে দাগ সেটাকে বলি যে ফুরো, FURROW। তারপরে হচ্ছে অ্যাক্ট অফ সাপ্লাইং ওয়াটার ফর দি গ্রোথ অফ ক্রপস, অর্থাৎ জলসেচ যেটা বলছি সেটা তোমরা এখানে করতে হবে, ইরিগেশন মানে হচ্ছে জলসেচ। এরপরে যখন আমরা 153 পেজ নম্বরে যাব, 153তে যখন যাচ্ছি তার আগে আমি আবার বারবার বলছি 153তে গ্রামারটা রয়েছে, কিন্তু পেজ কিন্তু আমাদের এটা 151 পেজ। তাহলে 153তে দেখো গ্রামারটা রয়েছে অ্যাটলিস্ট 2%, এখানে দেখো ডায়েট, এই যে দেখো অ্যাটলিস্ট 2%, আমি আগে একটু বলে দিই, অ্যাটলিস্ট 2% ডায়েট অ্যান্ড 6 ওয়ার ইনজিওর্ড
in Alipurduar. According to report, the drivers of the express train overshot the red signal, resulting in the derailment. তাহলে তোমরা সেরকম died, were injured আর রেজাল্টিং এগুলো উত্তরগুলো হবে। তারপরে 5-এর এতে আমরা যাব। এখানে দেখো দি বয়, অবশ্যই এটা উত্তরগুলো আমি একটু বলে দিই। দি বয় from the green chair stood up to ask me a question. তাহলে এইটা এরকম করতে পারো, দি টু এ। এরপরে তোমাদের প্রথমে ভয়েস চেঞ্জ পড়ছে, হার বিহেভিয়ার শকড মি, হার বিহেভিয়ার শকড মি। তাহলে এটাকে তুমি কি করবে না, আই ওয়াজ শকড অ্যাট হার বিহেভিয়ার, I was shocked SHOCKED at her behavior. I was shocked at her behavior. তারপরে দেখো বলেছে যে দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এইটা বারবার পড়ছি, তোমরা খেয়াল করবে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, অর্থাৎ টুটা তুলে দিতে হবে। তাহলে দি পোয়েম ইজ সো সিম্পল, দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। The poem is so simple that it does not need an explanation. The poem is so simple that it does not need an explanation. তারপরে ডিগ্রি চেঞ্জ আছে দেখো, স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দি স্কুল। তাহলে এটাকে তুমি ডিগ্রি চেঞ্জ মানে এটা তুমি পজিটিভেও করতে পারো আর তুমি সুপারলেটিভেও করতে পারো, এখানে কম্পারেটিভে রয়েছে। তো আমি এখানে তোমাদের পজিটিভে করেই দেখিয়েছি, তোমাদের পজিটিভে করলে হয়তো সুবিধা হবে। ভেরি ফিউ টিচার্স ইন দি স্কুল আর অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। ভেরি ফিউ টিচার্স ইন দি স্কুল আর অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। এরপরে আমরা তোমাদের ফ্রেজাল ভার্বগুলোতে যাব। দেখো প্রথমে ফ্রেজাল ভার্ব রয়েছে কি না, দি মিটিং ওয়াজ পোস্টপোন মানে স্থগিত রাখা। তাহলে তুমি সেখানে করতে পারো পুট অফ রিগার্ড মানে মনে করা, সেখানে লুক আপন করতে পারবে। আর ইন সার্চ অফ মানে এখানে খোঁজে, তাহলে ইন সার্চ অফ এই তিনটে শব্দকে একসঙ্গে বলতে হবে লুকিং ফর। তাহলে আমি ফ্রেজাল ভার্বটা কেমনভাবে করেছি দেখো, প্রথমে যে পোস্টপোন আছে এটা পাস্ট পার্টিসিপিলে, তাহলে পুটের তিনটে ফর্মে পুট। তারপরে দেখো রিগার্ড মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে এটা লুক আপন করবে। আর এখানে ইন সার্চ অফ এই তিনটে শব্দ, সে একটা চাকরির খোঁজে আছে মানে সে চাকরি খোঁজ করছে, এটা লুকিং ফর করবে। লুকিং ফর মানে খোঁজ করা। এবারে মানেগুলো দেখো, এখানে মানেগুলো তোমাদের যেটা আমি বারবার পাচ্ছি পেজের থেকে কিসে না, ফাইন্ড আউটগুলো তোমাদের আনসিন প্যাসেজ থেকে করতে হবে। তাহলে আনসিন প্যাসেজে 1 নম্বর আমি এখানে করে দিয়েছি দেখো, ডিস্টিংগুইশেস তোমাদের আছে দেখবে ওখানে প্যাসেজে। তারপরে স্টেক, আর এখানে স্ক্যাফোল্ড মানে আনসিনগুলো তবু এখানে দিয়ে দিই যে সেপারেট বাই সাম মার্ক অর কোয়ালিটির মানে পৃথক করা। তাহলে তুমি এখানে ডিস্টিংগুইশেস অর্থাৎ আলাদা করে রাখা করতে পারবে। তারপরে বলছে দেখুন, এ স্টিক পয়েন্টেড অ্যাট ওয়ান এন্ড, একটা দিকে একটু ছুঁচালো একটা কোনো লাঠি, সেইটা হচ্ছে স্টেক, STAKE। তারপরে স্ক্যাফোল্ড মানে মাচা, যেটা বলা হয় বিভিন্ন জীবজন্তুর শিকার বা অমুক জন্য মাচা বা ক্রিমিনালের ফাঁসি দেওয়ার জন্যে যে ব্যবস্থা করা হয় সেটাকে বলে স্ক্যাফোল্ড। তাহলে সেটা SCAFFOLD। আর ট্রেটর মানে হচ্ছে যেটা বলে বিশ্বাসঘাতকতা করা, তাহলে বিশ্বাসঘাতক যে তার দেশের শত্রুদেরকে সাহায্য করা মানে বিশ্বাসঘাতক, তাহলে এখানে ট্রেটর করলে ট্রেটর। এবার আমরা পেজ নাম্বার চলে যাবে 175। তোমরা সেই পেজ নাম্বার 175 কিন্তু আবার বলছি যে যদিও 175 কিন্তু পেজটা হবে 171। তাহলে আমরা 175 গ্রামারটা রয়েছে দেখো, যে প্রথমেই সাম ইয়ার্স এগো দি ফার্মার্স অফ মধ্যপ্রদেশ বিগেন গ্রোয়িং। এখানে রয়েছে দেখো মোর অ্যান্ড মোর অফ দিস নেগলেক্টেড ক্রপ, হোয়াই ওয়ার দে ডুইং সো। তাহলে এটা এরকম করবে, গ্রোয়িং নেগলেক্টেড ওয়ার। তারপর আর্টিকেল প্রিভিশনটা রয়েছে দেখো, আনরেগুলেটেড ইনফ্লো অফ রিলিফ for the Sundarbans has resulted in a new crisis in the cyclone beta region। তাহলে আনরেগুলেটেড এখানে দেখো ফর, তারপরে এ করলে তারপরে দি, ফর এ দি। এবার এখানে রয়েছে দেখো 5-এর বিতে তোমাদের যেটা আছে, প্রথমে বিভূতিভূষণ ওয়াজ এ
গ্রেট রাইটার হি রোড পথের পাঁচালী, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তার মানে কি বিভূতিভূষণ যিনি একজন মহান লেখক পথের পাঁচালী লিখেছিলেন। তাহলে কীরকমভাবে করেছি দেখো, বিভূতিভূষণ এই কমাটা কিন্তু খুব ভাইটাল, বিভূতিভূষণের পর কমাটা ভীষণ জরুরি। বিভূতিভূষণের পর কমা দেবে, তারপরে এই গ্রেট রাইটার অবশ্যই কমা দিলে রোড পথের পাঁচালী। এটা পুরো একটা সিম্পল সেন্টেন্সের উত্তর হলো। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো বা ক্লসের ভিডিওগুলো আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সব দেখবে ভালো করে, তাহলে এগুলো আরও পরিষ্কার বুঝতে পারবে। তারপরে দেখো এখানে একটা তোমাদের পুট অফ দি লাইট, সেটা ভয়েস চেঞ্জ করতে হবে, খুব সোজা। তাহলে লেট দি লাইটস বি পুট অফ করে দিতে পারো, লেট দি লাইটস বি পুট অফ, ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জের নিয়ম, লেট দি লাইটস বি পুট অফ। তারপরে বলেছে দেখো এটা ন্যারেশন চেঞ্জ, ডোন্ট সাউট সেট দি টিচার, শিক্ষামশাই বললেন চেঁচিও না। তার মানে কি শিক্ষামশাই নিষেধ করলেন, তাহলে চেঁচাতে নিষেধ করলেন। তাহলে এরকম পরিষ্কার বলে, দি টিচার ফরবেড টু সাউট, দি টিচার ফরবেড টু সাউট, চেঁচাতে নিষেধ করলেন। খুব সুন্দর, এটা এইভাবে করতে পারো। তারপরে আবার বারবার বলছি যে যেরকমটা ন্যারেশন চেঞ্জে বলবে অর্থ অনুযায়ী তোমাদের করতে হবে। এবারে দেখো ফ্রেজাল ভার্বগুলো, ফ্রেজাল ভার্বগুলো তোমরা পড়েছো। দেখো আই হ্যাভ রেড, রেড মানে হচ্ছে কি না পড়ে নেওয়া। তাহলে তুমি এখানে রেডের ফ্রেজাল ভার্ব, এখানে গন থ্রু আছে, তাহলে ফ্রেজাল গন থ্রু করতে পারো। তারপরে ডেলিভার, এখানে অবশ্যই ডেলিভার দি পার্সেল মানে দিয়ে দেওয়া, তাহলে এখানে পাস অন করতে পারো। আর উইয়ার মানে পরিধান করা, পুট অন। তা আমি তোমাদের উত্তরগুলো এখানে দিয়েছি, তা গন থ্রু, তারপরে পাস অন আর পুট অন, এরকমভাবে করবে। তারপরে এবারে মানেগুলো দেখো, টু রাইজ ভেরি কুইকলি টু এ হাই লেভেল, অর্থাৎ খুব উঁচুতে উঠা বা যাওয়া, তাহলে সেইখানে সোর্ড করতে পারো, সোর্ড তোমাদের যেমন রয়েছে ওখানে। তারপরে তোমরা করতে পারো এই যে বলছে আনবিলিভেবল মানে অবিশ্বাস্য, তাহলে এটা কি করবে না ইনক্রেডিবল, ইনক্রেডিবল। তারপর বলছে টু লাইক সামথিং ভেরি মাচ, একটা জিনিসকে খুব বেশি পছন্দ করা, মানে সেক্ষেত্রে তোমরা করতে পারলে ফন্ড। তারপরে বলছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ এ স্পোর্টস পার্সন ইন পাবলিক, মানে জনসমক্ষে প্রথম যে আবির্ভাব সেটাকে বলছি। এই জন্য যে ডেবু, DBU উচ্চারণটা ডেবু, এটা তোমরা করতে পারো। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে পেজ নাম্বার আছে, সেই পেজ নাম্বারটা এখানে দেখো দেওয়া আছে 196, যদিও তোমাদের অরিজিনালি 193 পেজটা, সেখানে আমরা 196 চলে যাচ্ছি, কিন্তু অরিজিনাল পেজটা হচ্ছে তোমাদের 193। যাই হোক এখানে রয়েছে দেখো, দি ইজিপশিয়ানস ডিসকভার্ড এ ওয়ে অফ প্রেজেন্টিং দি বডিজ অফ পিপল আফটার ডেথ, দে ইউজড, এখানে যেভাবে এটা অতীতের ঘটনা এইভাবে তোমাদের করতে হবে, দে ইউজ হার্বস অ্যান্ড অয়েলস টু ট্রিট দি বডি। তাহলে তোমরা এরকম করে ডিসকভার, তারপরে ইউজড, ট্রিট, তারপরে দেখো ডিসকভার, তাহলে ডিসকভার, ইউজড আর ট্রিট। এরপরে এখানে রয়েছে দেখো 5 দাগে, 5 আর্টিকেল প্রিপোজিশন, ফাদার স্ন্যাচড দি লেটার, এটা তোমরা জানো প্রথমে ফাদার সেল তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, তাহলে সেইভাবে করলে যে ফাদার্স স্ন্যাচড দি লেটার ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট ইনটু পিসেস, এই অংশটা নয়, টোর ইট আপ রয়েছে, কিন্তু এখানে পিসেস দেওয়ার জন্য তোমাকে এটাকে ইনটু করতে হবে, এটা কিন্তু আপ হবে না, এটা বারবার বলছে খেয়াল করবে। তাহলে কী লিখছো না, প্রথমে লিখলে দি, তারপরে ফ্রম, তারপরে ইনটু করতে হবে, অবশ্যই ইনটু করবে। হ্যাঁ, তারপরে দেখো 5 বি, এখানে ডু অ্যাজ ডাইরেক্টর, হি গেভ মি এ লেটার, তাহলে এখানে প্রথমে ভয়েস চেঞ্জ করতে খুব সোজা, এ লেটার, এই যে দেখো হি গেভ মি এ লেটার, এটা দুরকমভাবে করা যায়, আমি তোমাদের সহজটা করছি। আই ওয়াজ গিভিন এ লেটার বাই হিম, আই ওয়াজ গিভিন এ লেটার বাই হিম, আই ওয়াজ গিভেন এ লেটার বাই হিম। তারপরে দেখো বলা আছে যে নীলিমা ওয়াজ ভেরি আপসেট অ্যান্ড লেফট ফর হোম আর্লি, এটা আছে দেখো তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স আছে, কম্পাউন্ডে রয়েছে, তোমাদের করতে হবে মেক ইট সিম্পল, সিম্পলে করতে হবে। তাহলে কি করবে না, বিইং ভেরি আপসেট, খুব বিচলিত হওয়ার জন্য নীলিমা লেফট ফর হোম আর্লি, বিইং ভেরি আপসেট নীলিমা লেফট ফর হোম আর্লি। তারপরে 3টা রয়েছে দেখো, কি রয়েছে না, ফাদার সেড ডাজ হি অলওয়েজ স্কুল দি স্টুডেন্টস, তাহলে এইটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এইভাবে দেখো, ফাদার ওয়ান্টেড টু নো, বাবা জানতে চাইলেন, ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দি স্টুডেন্টস, ফাদার ওয়ান্টেড টু নো ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দি স্টুডেন্টস। এবার আমরা এখানে চলে যাচ্ছি ফ্রেজাল ভার্বে। এখানে দেখো সলভ সমাধান করা, সলভের ফ্রেজাল ভার্বে সমাধান করা মানে হচ্ছে ওয়ার্কআউট।
তারপরে হচ্ছে এখানে দেখো সামন, এটা যদিও আন্ডারলাইন করা না, এটা কিন্তু সামন মানে তোমরা একটা সেন্টেন্সে যেটা মূল ভার্বটা প্রিন্সিপাল ভার্বটা সেটাই সাধারণত ফ্রেজাল ভার্ব করতে হচ্ছে, রিপ্লেস করতে হচ্ছে। তাহলে সামন মানে ডাকা, তাহলে এখানে ডাকার ইংরেজি দেখো কল ইন। আর তারপরে দি প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করবে, এখানে হচ্ছে পাস্ট টেন্সে থাকার জন্য গেভ অ্যাওয়ে। তাহলে তুমি এরকম করলে যে ইউ ওয়ার্কআউট, আর এটা যেহেতু না আমি একটু বলে দিচ্ছি সামনটা দাগ দেওয়া নাই, সেখানে সামন কল ইন হবে। আর তারপরে এটা হচ্ছে গেভ অ্যাওয়ে। এবার দেখো মানেগুলো ছয়ের দাগে, ডিপ মানে গভীর, তাহলে ইন্টেন্স করবো এখানকার যা আছে তোমাদের ওই আনসিন প্যাসেজে। তারপরে আছে কি না আননোন মানে অবস্কিওর, আননোন হচ্ছে অবস্কিওর। তারপরে পাচ্ছি এখানে ফেমাস খ্যাতনামা, তাহলে তুমি এখানে লিখছো নোটেড। আর সারপ্রাইজিংলি অর্থাৎ স্ট্রেঞ্জলি মানে এখানে তোমরা করে দিলে সারপ্রাইজিং। আর আবার মানেগুলো দেখে নাও, ইন্টেন্স, অবস্কিওর, নোটেড আর সারপ্রাইজিংলি। এবার আমরা পেজ 217 যাচ্ছি, এবং 217 মূল গেলেও তোমরা জানো যে এটা 217 হলেও তার আগের কিন্তু যে পেজটা আমাদের মূল জায়গায় রয়েছে সেটা হচ্ছে 214-তে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রামারটা রয়েছে 217-তে। আমি 217 দেখো নিচ্ছে গ্রামারটা রয়েছে, এখানে আমি দেখাই। প্রথমে সেই ভার্ব ফর্ম দেখো, অবনী লেখারা, এখানে দেখো বিকেম দি, এখানে বিকেম দি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন এ গোল্ড অ্যাট দি প্যারাঅলিম্পিক্স। সি, এবারে দেখো অবশ্যই এটা ওয়াজ কনফাইন্ড করতে হবে, ওয়াজ কনফাইন্ড টু এ হুইল চেয়ার আফটার এ কার ক্র্যাশ অ্যাট 11 at 14 she picked up shooting after she এটা হ্যাড করতে হবে, she had full support from her parents to take part in games and sports। তাহলে এইটা প্রথমে করলে বিকেম করলে, তারপরে হচ্ছে ওয়াজ কনফাইন্ড, বিকেমের পরে ওয়াজ কনফাইন্ড, তারপরে হ্যাড, বিকেম ওয়াজ কনফাইন্ড হ্যাড। এবারে এইখানে দেখো দেওয়া আছে আর্টিকেল প্রিভিশন 5-এর ইয়েতে আমরা করব, উই হ্যাভ লস্ট ইন্টারেস্ট ইন লাইব্রেরিজ নাও বিকজ অফ অ্যাডভান্সমেন্টস অফ টেকনোলজি। উই নাও হ্যাভ, এখানে দেখো উই হ্যাভ লস্ট ইন্টারেস্ট ইন লাইব্রেরি নাও বিকজ অফ অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। উই নাও হ্যাভ এনি ইনফরমেশন অ্যাট ফিঙ্গার টিপস। উই মাস্ট হ্যাভ দি হবি অফ ভিজিটিং লাইব্রেরি। তাহলে তোমরা এটা এভাবে আর্টিকেল প্রিভিশনটা করলাম। দেখো প্রথমে ইন করলে, তারপরে অ্যাট, তারপরে দি, ইন অ্যাট দি। এবারে আমরা ডু অ্যাজ ডাইরেক্টেডে চলে যাচ্ছি। এখানে দেখো প্রথমে বিয়ের একের দাগে, দি পেনিস ফ্লু কিল্ড মিলিয়ন্স ইন 1918। তাহলে এইটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে কি লিখলাম দেখো, মিলিয়নস ওয়ার কিল্ড বাই দি স্প্যানিশ ফ্লু ইন 1918, অর্থাৎ 1918। মিলিয়নস ওয়ার কিল্ড বাই দি স্প্যানিশ ফ্লু ইন 1918। তারপরে দেখো বলা আছে যে সি গোজ অন কমপ্লেনিং টু হার মাদার, এটিকে হোয়াই আর উই পুয়ার, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে তুমি এইভাবে করতে পারো যে সি গোজ অন কমপ্লেনিং টু হার মাদার বাই আস্কিং হোয়াই দে আর পুয়ার। তাহলে যেমনভাবে রয়েছে তেমন সেইভাবে করলে, সি গোজ অন কমপ্লেনিং টু হার মাদার বাই আস্কিং হোয়াই দে আর পুয়ার। ভালো করে খেয়াল করো, এটা যেহেতু তোমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমাকে এইভাবে প্রেজেন্ট টেন্সই করতে হচ্ছে রিপোর্টেড স্পিচটাও। তাহলে সি গোজ অন কমপ্লেনিং টু হার মাদার বাই আস্কিং হোয়াই দে আর পুয়ার। তারপরে দেখো এখানে করা আছে, এক্সপার্ট ডু নট রুল আউট এ পসিবল থার্ড ওয়েভ অফ কোভিড-19। এখানে বলছে পসিবলের নাউন ফর্মটা করতে হবে। তাহলে পসিবলের নাউন ফর্ম হচ্ছে পসিবিলিটি। এবারে পসিবিলিটি শুধু লিখলে হবে না, তো সেন্টেন্সটাকে সেইভাবে সাজাতে হবে। কেমনভাবে সাজিয়েছি দেখো, যে এক্সপার্টস ডু নট রুল আউট দি পসিবিলিটি অফ থার্ড ওয়েভ অফ কোভিড-19, দি পসিবিলিটি অফ থার্ড ওয়েভ অফ কোভিড-19। এবারে আমাদের এইখানে দেখো সিএতে যাচ্ছি, সেখানে তোমাদের ফ্রেজাল ভার্বগুলো। তাহলে ফ্রেজাল ভার্বগুলো প্রথমে কী আছে না, দি প্রাইসেস অফ পেট্রোল অ্যান্ড ডিজেলস আর ইনক্রিজিং, মানে এখানে দেখো শ্যুট আপ আছে, তাহলে শ্যুটিং আপ করতে মানে বৃদ্ধি পাওয়া। তারপরে ইন্ডিয়া ফেসেড নিউজিল্যান্ড, মানে
মোকাবেলা করা, অর্থাৎ এখানে যে টেক অন মানে কোনো দলের সঙ্গে অন্য দলে খেলা হলে সেটাকে আমরা টেক অন ফ্রেজাল ভার্বটা ইউজ করি। তারপরে তাহলে এখানে ফেসের মানে টু অন করছি। আর নাও উই হার্ডলি মিট, এখানে একটা প্রেজেন্ট ফর্ম মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, তার মানে কাম অ্যাক্রস। তাহলে এইভাবে তোমরা লিখছো যে দেখো শুটিং আপ, প্রথমে হচ্ছে শুটিং আপ, তারপরে ফেজাল ওখানে ফেসের সেখানে টু কন, তারপরে হচ্ছে কাম অ্যাক্রস করতে হবে, ওখানে মিট আছে তার মানে কাম অ্যাক্রস করতে হবে। এরপরে আমরা সরাসরি চলে যাবো আনসিনের যে শব্দগুলো আছে, এ পার্সন হু কালেক্টস মানি ফর এ চ্যারিটি, তারপরে এখানে তোমরা করতে হলে ফান্ড রেজার করবে, ফান্ড রেজার। তারপরে দেখো এ ডিটারমাইন্ড এফর্ট, সেই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো পুশ, PUSH ওখানে রয়েছে দেখবে। আর দি লেটেস্ট ইমপ্রুভমেন্ট টু এ কম্পিউটার প্রোগ্রাম, এখানে নিয়ম অনুযায়ী এটা তুমি ফেসবুক করবে, ফেসবুক। আর ভেরি ভ্যালুয়েবল সেটা করতে পারো প্রাইজড, PRIJDD। এরপরে আমরা পেজ নাম্বার 239 যাবো, যেটা অরিজিনালি হচ্ছে 236, সেটা তোমরা খেয়াল করবে। তাহলে আমরা দেখো 239-এর লাস্টে রয়েছে যে দি ইজিপশিয়ানস, ওই এই প্যাসেজটা তোমরা আগেই করলে, একবার করেছো। দি ইজিপশিয়ানস ডিসকভার এ ওয়ে অফ প্রিজার্ভিং দি বডিজ অফ দি পিপল আফটার ডেথ, দে ইউজড হার্বস অ্যান্ড অয়েলস টু প্রিজার্ভ দি বডি। তাহলে এটা তোমরা একবার করেছো, তবু আমি আর একবার তোমাদের করে দিয়েছি। ডিসকভার, ইউজড আর প্রিজার্ভ, টু আছে মানে প্রিজার্ভ করতে হবে। এবারে দেখো 5-এর এখানে আর্টিকেল প্রিপোজিশন আরতি, দি ইয়াঙ্গার অফ দি টু গার্লস has cracked IIT while the older one is an engineer in a multinational company। তাহলে এটা তোমরা করলে প্রথমে অফ করলে, তারপরে দি, তারপরে অ্যান, অফ দি অ্যান। তারপরে দেখো এখানে হানি টেস্ট সুইট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তার মানে মধু মিষ্টি। তাহলে মধু মিষ্টি যখন এটা খাওয়া হয় তাহলে এরকম করবে তোমরা, ফরম্যাটটা এরকম হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তারপরে দেখো বলা আছে নার্সেন যে হোয়াই হ্যাভ ইউ রিটেন ফাদার, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্ট অ্যাপ্রিহেন্সিভলি, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার। তাহলে বাবাকে অ্যাড্রেস করে স্বামী জিজ্ঞাসা করলো, তাহলে অ্যাড্রেসিং হিজ ফাদার, অ্যাড্রেসিং হিজ ফাদার স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। অ্যাড্রেসিং হিজ ফাদার তার মানে তার বাবাকে সম্বোধন করে স্বামী জিজ্ঞাসা করছে একটু ভয়ভীতিভাবে যে হোয়াট হি হ্যাড রিটেন, কী সে লিখেছে। তাহলে অ্যাড্রেসিং হিজ ফাদার স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। তারপরে দেখো বলা যে দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এটা আমি আগেই বলেছি, আমি টু এটা একবার করলে আবার সেই সেম জিনিস পড়েছে, তাহলে তোমরা অতি অবশ্যই করতে পারবে। দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, এই সেম জিনিসটাই করা হয়েছে এবং পরেও তোমরা আর একটা পেজে আছে দেখবে। দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এবার আমরা ফেয়াল ভার্ব যাবো, এই ফেয়াল ভার্ব তোমরা আগে করেছো কয়েকবার। দেখো রিজেম্বলস টেক্সট আফটার করবে, আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, আর মেট হচ্ছে তোমরা অবশ্যই এখানে কেম অ্যাক্রস করতে হবে। তাহলে সেরকম দেখো করে দিলাম, টেক্সট আফটার এগুলো করেছো আগে, মেক আউট আর কেম অ্যাক্রস হচ্ছে মেটের থাকার জন্য ফেজাল ভার্বটাকে চেঞ্জ করতে হচ্ছে কেম অ্যাক্রস, যে টেন্সে থাকবে এখানেও সেই টেন্সে করতে হবে। এবারে আনসিনগুলো দেখো, বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, এখানে করতে হবে নিড, এখানে আমি এগুলো সব করে দিয়েছি। বেস্ট হচ্ছে অপটিমাম, আর নিড দরকার হওয়া, রিকোয়ার্ড, এখানে নিড দরকার হওয়া, রিকোয়ার্ড, আর কনফার্মিং এনিথিং কোনো কিছুকে নিশ্চিত করে, এনশিওরিং, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ। তাহলে তোমরা এখানে করলে অপটিমাম, রিকোয়ার্ড, REQUIRE রিকোয়ার্ড, আর এনশিওরিং, আর এক্সারসাইজ এখানে করলে। এবারে আমরা চলে যাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 260 মানে অরিজিনালি তোমাদের পাবে পেজটা হচ্ছে সূচিপত্রে দেওয়া আছে 257-তে, এখানে গ্রামারের পেজটা পাচ্ছ 260-এ। দেখো সেই ভার্ব ফর্ম করবে, তাহলে দি পোর্টার এখানে আস্কড মাইকেল ফ্যারাডে টু ওয়েট অ্যাট দি উডেন বেঞ্চ বাই দি উইন্ডো, অ্যাজ হি স্যাট দেয়ার হি বিকেম অ্যাকচুয়ালি কনসাস অফ দি স্টিলনেস অফ দি রুম। তাহলে এখানে আস্কড করলে প্রথমে আস্কড, তারপর স্যাট, বিকেম, পাস্ট টেন্সই করতে হচ্ছে এগুলো সবগুলোকে, তাহলে আস্কড, স্যাট, বিকেম। তারপর দেখো 5-এর কি বলেছে, অ্যাবাউট, এখানে অ্যাবাউট দি 6th century BC তক্ষশিলা ওয়াজ দি চিফ সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া, ইট ওয়াজ সিচুয়েটেড নিয়ার, এখানে দেখো সরাইকালি, অ্যাবাউট 32 কিলোমিটার্স নর্থ ওয়েস্ট অফ
রাওয়ালপিন্ডি নাও ইন পাকিস্তান। এইটা এরকম করলে যে দি প্রথমে করলে, তারপরে অফ, তারপরে অ্যাবাউট, দি অফ অ্যাবাউট। এবারে দেখো তোমাদের পথের পাঁচালী ইজ ওয়ান অফ দি বেস্ট নোভেলস অফ বিভূতিভূষণ, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে তুমি পজিটিভ ডিগ্রি করবে মানে ওয়ান অফ দি বেস্ট, মানে এটা ডিগ্রি চেঞ্জের আমি নিয়ম বলে দিয়েছি, তোমরা আমার ভিডিওটা দেখবে। তাহলে ভেরি ফিউ নোভেলস অফ বিভূতিভূষণ আর অ্যাজ গুড অ্যাজ পথের পাঁচালী। ভেরি ফিউ নোভেলস অফ বিভূতিভূষণ আর অ্যাজ গুড অ্যাজ পথের পাঁচালী। তারপরেরটা দেখো যে বলা আছে, দি ম্যান সেড টু ইউ উইল ইউ হেল্প মি উইথ সাম মানি। এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এরকম করতে হবে তোমাকে, দি ম্যান আস্কড ইউ, লোকটা তোমাকে জিজ্ঞাসা করলে ইফ ইউড হেল্প হিম উইথ সাম মানি, এটা কিন্তু এটাও ইউ হবে, দি ম্যান আস্কড ইউ ইফ ইউড হেল্প হিম উইথ সাম মানি। তারপরে দেখো এখানে বলে দি ডিটেকটিভ কট দি বার্গলার উইথ দি হেল্প অফ পুলিশ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দি বার্গলার, তাহলে এটা তুমি লিখছো কি, দি বার্গলার ওয়াজ কট বাই দি ডিটেকটিভ উইথ দি হেল্প অফ পুলিশ। দি বার্গলার ওয়াজ কট বাই দি ডিটেকটিভ উইথ দি হেল্প অফ পুলিশ। এবারে আবার ফ্রেজাল ভার্ব, এগুলো করলে এক্সটিংগুইশড মানে পুট আউট, আর কন্টিনিউটা পেলে এখানে নতুন পাচ্ছ, কিপ অন, আর রেমিট মানে নির্গত হওয়া, এখানে এমিট নির্গত হওয়া মানে গিভ আউট। তাহলে এগুলোই করলে তোমরা যে পুট আউট, তারপরে হচ্ছে কিপ অন, তারপরে হচ্ছে গিভ আউট, পুট আউট, কিপ অন, আবার গিভ আউট। এবারে দেখো এখানে মানেগুলো ফাইন্ড আউটে, ল্যাকিং নলেজ, তার মানে এখানে আমি করে দিয়েছি ল্যাকিং নলেজ মানে অজ্ঞ অর্থাৎ ইগনোরেন্ট। তারপরে ইনভিসিবল অদেখা মানে এটা হচ্ছে আনসিন। আচ্ছা, এ সোভরিন রুলার অফ গ্রেট পাওয়ার অ্যান্ড র্যাঙ্ক, তার মানে এম্পারার সম্রাট। আর বিট বাই বিট মানে গ্র্যাজুয়ালি ক্রমশ, এগুলো তোমরা আনসিন প্যাসেজে রয়েছে, দেখে নেবে। ঠিক এরকমভাবেই শব্দগুলো রয়েছে। এবারে আমরা 282 পেজে যাব, অ্যাকচুয়ালি পেজটা হচ্ছে 279, তাহলে আমরা 282তে যাচ্ছি। দেখো 282তে গ্রামারটা রয়েছে, তারপরে 279 হচ্ছে মূল পেজটা তোমাদের সূচিপত্রে পাবে। এখানেও সেই একই, প্রথমে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, আই উড হ্যাভ হেল্পড করতে হবে হিম ইফ আই ওয়ার। ইফের পরে কন্ডিশন ক্লসে আয়ের পরে সবসময় ওয়ার বসাতে হয় পাস্ট টেন্সে, তাহলে ইফ আই ওয়ার। তাহলে এখানে দেখো সেরকম করে দিয়েছি, ওয়াজ ইনজিওর্ড হেল্পড ওয়ার, ওয়াজ ইনজিওর্ড হেল্পড ওয়ার। তারপরে আর্টিকেল প্রিভিয়েশনে যাব, মেনি পিপিল আর ফন্ডের পর সবসময় অফ প্রিভিয়েশনে বসে, ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দি মিস্ট্রি অ্যালং উইথ দি ইনভেস্টিগেটর। তাহলে এইখানে সেরকমভাবে করছো অফ অ্যান্ড ইন, অফ অ্যান্ড ইন। এরপরে দেখো এখানে বিয়ের একে আমরা যাচ্ছি, এগুলোকে প্রথমে ভয়েস চেঞ্জ করতে হবে। হি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার, খুব সোজা তোমরা করতে পারো, এ বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম, এ বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম, এ বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম। তারপরে দেখো একটা ন্যারেশন চেঞ্জ আছে, ফাদার আস্কড স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা তোমাদের বারবার পড়ছে, এটা খেয়াল করো, খুব সোজা। ফাদার আস্কড স্বামী ইফ হি মানে কে না স্বামী, ওটা একটু ব্র্যাকেটে দিয়ে দিতে হবে, মানে দুজনই তো হি ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল টুডে, থাকলে দ্যাট ডে হয়, ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তারপরে দেখো এখানে বলা আছে খুব সোজা এটাও, যে ইট ইজ গোয়িং টু রেন আই অ্যাম শিওর অফ ইট, এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে তোমরা এরকম লিখতে পারো যে আই অ্যাম শিওর দ্যাট ইট ইজ গোয়িং টু রেন, আই অ্যাম শিওর দ্যাট ইট ইজ গোয়িং টু রেন, এরকম করলে। তারপরে এবারে আমরা ফ্রেজাল ভার্বে যাব, দি আর্মি ফাইনালি সারেন্ডার মানে কি, বস্তুত স্বীকার করে। এখানে আছে দেখো গিভ ইন আছে, তার মানে তোমার গেভ ইন করতে হবে। দি ম্যান রিজেক্টেড, টার্ন ডাউন আগে পেয়েছে বারবার, আর ইউ উইল সুন ওভারকাম মানে হচ্ছে গেট ওভার অর্থাৎ জয়লাভ করা, তাহলে এখানে গেট ওভার করতে হবে। সেরকমভাবে দেখো আমি করে দিয়েছি ফ্রেজাল ভার্বগুলো, গিভ ইন, তারপরে তুমি 2 নম্বরটা হচ্ছে টার্ন ডাউন, আর 3 নম্বর হচ্ছে গেট ওভার। এবারে তোমাদের এইখানে পরবর্তী কি রয়েছে দেখো না, ফাইন্ড আউটগুলো। এখানে বলেছে পুলিশ অর্থাৎ যেমনভাবে রয়েছে, তাহলে তোমরা পুলিশটা হচ্ছে কপস মানে হচ্ছে পুলিশ, তারপরে হচ্ছে সেভেজ অর্থাৎ পাশবিক, তাহলে
বা বন্য, এখানে ব্রুটেল হবে। তারপরে বেবিস অফ ডগ অর্থাৎ কুকুরের বাচ্চা মানে পাপ্পিস হবে। আর ইনহ্যাবিটেন্ট মানে বাসিন্দা অর্থাৎ রেসিডেন্ট তোমরা করলে। তারপরে আমরা পেজ 303 পেজ নম্বরে যাব। যদিও তোমাদের পেজটা হচ্ছে 303-এর সূচিপত্র পাবে 299। তাহলে দেখো 303 আমরা পেজে যাচ্ছি। এখানে গ্রামারটা রয়েছে প্রথমে সেই একই। আবার তোমার দেখো যে টাইমস হ্যাভ বিন গুড সিন্স লাস্ট ইভিনিং, মেরি বিগেন, এটা বিগেন করতে হবে, বিগেন হার বক্সিং কেরিয়ার ফ্রম হিয়ার, বাট নাও টেস, মানে এটা নাও মানে প্রেজেন্ট টেন্সে করতে হচ্ছে, টেস উইথ হার হাজব্যান্ড ইন দি টাউন। তাহলে এখানে হ্যাভ বিন প্রথমে করলে, তারপরে বিগেন, তারপরে হচ্ছে স্টেস। তারপরে দেখো এখানে এবারে আর্টিকেল প্রিপারেশনগুলো কী আছে। আই এনগেজড 50 কুলিশ to push the engine from behind. My plan was to take the engine to a place owned by a friend. A huge crowd stood around and watched with great glee. তাহলে এরকমভাবে টু প্রথমে, তারপরে এ, তারপরে হচ্ছে উইথ, এরকমভাবে লিখলে। এবারে 5-এর বি দেখো, রবি সেড টু হিজ ফ্রেন্ড, হোয়ার ডিড ইউ কিপ মাই বুক। তাহলে এই ন্যারেশন চেঞ্জটা, তাহলে রবি আস্কড হিজ ফ্রেন্ড, রবি আস্কড হিজ ফ্রেন্ড হোয়াই হি মানে কে না রবিস ফ্রেন্ড হ্যাড, এটাগুলো ব্যাকেটে দিয়ে দিতে হবে, কারণ যেহেতু তোমাদের দুটোই হি, তাহলে কোনটা বোঝা যাবে না, সেই জন্য এরকম ব্যাকেটে দিয়ে দিতে হবে যে কোনটা তুমি কাকে বোঝাতে চাইছো। তাহলে হি মানে রবিস ফ্রেন্ড হ্যাড কেপ্ট হিস অর্থাৎ রবিস বুক, এরকম দিয়ে দিলে। তারপরে দেখো বলছে ডু অল দি চিলড্রেন প্লে ক্রিকেট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার আমি নিয়ম বারবার বলছি, এখানে আমি কিন্তু কোনো কিছু নিয়মগুলো তোমাদের ডিটেলসে বলছি না, কারণ আমি বললাম ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমার যেটা দরকার হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দেখে ভিডিওগুলো দেখবে। তাহলে এখানে উত্তর করতে হবে ইজ ক্রিকেট প্লেড বাই অল দি চিলড্রেন, ইজ ক্রিকেট প্লেড বাই অল দি চিলড্রেন। তারপরে দেখো বলছে আই হ্যাভ ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই মি, এটা দুরকমভাবে, এটা সিঙ্গেল সেন্টেন্স, সিম্পল পড়ো না, সিঙ্গেল বলেছে। সিঙ্গেল মানে তুমি কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পলে যে কোনোতে জয়েন করতে পারো। তাহলে আমি এখানে যেমন তোমার খুব সজার জন্যে আমি এটা সিম্পলে জয়েন করে দিয়েছি, আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি, আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি। এবারে ফেজাল ভার্ব খুব সোজা, এগুলো বারবার করলে দেখো যে ডিস্ট্রিবিউটেড, এখানে যদিও আন্ডারলাইন করা না, এখানে ডিস্ট্রিবিউটেড আন্ডারলাইন হবে। তারপর তার মানে গেভ অ্যাওয়ে এখানে রয়েছে দেখো, ফার্স্ট টেন্সের জন্য গেভ অ্যাওয়ে করতে হবে। আর ডায়েড এটা আন্ডারলাইন হবে, ডায়েড মানে পাস্ট অ্যাওয়ে। আর এখানে রোট মানে এই যে না ওর, WORE, ওর হিজ নিউ কোট, ওর মানে হচ্ছে পুট অন করতে হবে। তাহলে তুমি এইখানে এরকমভাবে আন্ডারলাইন না থাকলেও এইগুলি হবে গেভ অ্যাওয়ে আর পাস্ট অ্যাওয়ে আর পুট অন। এবারে তোমাদের ফাইন আউটগুলো যাও। এ পারসন হু ইজ অ্যান এক্সপার্ট ইন দি ব্রাঞ্চ অফ মেডিসিন হুইচ ডিলস উইথ দি ইনসিডেন্টস ডিস্ট্রিবিউশন অ্যান্ড পসিবল কন্ট্রোল অফ ডিসিজেস। তাহলে তুমি এক একটা করবে, এই যে এপিডেমিওলজিস্ট, এটা করবে এপিডেমিওলজিস্টস। তারপরে এখানে দেখো এ পারসন হু কন্ডাক্ট সায়েন্টিফিক রিসার্চ টু অ্যাডভান্স নলেজ ইন অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট। তাহলে তুমি এটা করতে পারে এন্টারপ্রাইজিং, এগুলো তোমরা রয়েছে আনসিনে দেখবে এন্টারপ্রাইজিং। তারপরে বলছে এ ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট ইউজ টু এক্সামিন অবজেক্টস দ্যাট আর টু স্মল টু বি সিন বাই দি নেকেড আই। তাহলে এটা তোমাদের মাইক্রোস্কোপ করতে হবে, ওখানে রয়েছে দেখো। আর বলা আছে এ লার্জ বোর্ড উইথ এ স্মুথ ডার্ক সারফেস অ্যাটাচ টু এ ওয়াল ইউজড বাই টিচার্স ইন স্কুলস ফর রাইটিং অন উইথ চক। তাহলে তোমরা এটা করতে পারবে, ব্ল্যাকবোর্ডস করবে, ব্ল্যাকবোর্ডস মানে যেমনভাবে প্যাসেজে আনসিন প্যাসেজে রয়েছে ঠিক সেইভাবেই করলে। এবার আমরা চলে যাব তোমার পরবর্তী যে পেজটা আছে, এখানে 322, অর্থাৎ অ্যাকচুয়ালি পেজটা হচ্ছে তোমাদের 322 হলো, তোমরা জানো এটা ইয়েতে পাবে 320-তে পাবে। আর আমি এখানে 322-এ তোমাদের গ্রামারটা রয়েছে, এই গ্রামারটা দেখো সেই আগের মতনই, অর্থাৎ রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তার মানে রিনা স এ প্যারট সিটিং, অন দি ভ্যারান্ডা, হার মাদার, এবার দেখো হার মাদার ওয়াজ কুকিং, দেন সি কল্ড হার মাদার। তাহলে এরকম করো তোমরা, আমি এটা উত্তরটা দেখে দিলাম। দেখো সিটিং, তারপরে ওয়াজ কুকিং হবে, তারপর কল্ড হবে CALLED, এটা কল্ড। তারপরে দেখো এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সেটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে সো
কোমাটা ওখানে দেয়া না, এটা কোমাটা দিতে হবে, শো এর পর একটা কোমা দেবে। সো হিজ ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই হিম, সো হিজ ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই হিম, সো হিজ ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই হিম। তারপরে দেখো এখানে নার্সিং চেঞ্জটা, হোয়াট ইজ ইউর প্রবলেম সেড দি ডক্টর টু দি পেশেন্ট। তাহলে এবারে কী করবে না, আনসিনটা এই নার্সিং সাইডে এইভাবে করো, দি ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, দি ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। তারপরে দেখো যে দি টাইম হুইচ ইজ লস্ট ক্যান নট বি চেঞ্জ, এটা সিম্পল সেন্টেন্স, মানে ছোটো করতে হবে। দি টাইম হুইচ ইজ লস্ট মানে দি লস্ট টাইম ক্যান নট বি চেঞ্জ, এটা এরকম লিখে দিলেই হবে। দি লস্ট টাইম ক্যান নট বি চেঞ্জ করে দাও, দি লস্ট টাইম ক্যান নট বি চেঞ্জ। এবারে আমরা আর্টিকেল প্রিপোজিশনে যাব। জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, হি লিভড আপ টু দি এজ অফ 25 years, বাট হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দি বেস্ট ইংলিশ পোয়েটস ফর হিজ লাভ ফর নেচার। তাহলে এটা এইভাবে করো, অ্যান তারপরে অফ বসাবে, তারপরে ফর হবে। তারপরে এবার আমরা চলে গেলাম সাতের দাগে, এখানে যেমন দাগ দেওয়া আছে সেই অনুযায়ী আমি এখানটাও তো দাগ দিয়েছি। এবার সাতের দাগে কী রয়েছে দেখো, এগুলো ফ্রেজাল ভার্বগুলো তোমরা সহজেই করতে পারবে। একবার পড়েছো রিমেম্বার, এটা আন্ডারলাইন হবে, যদিও আন্ডারলাইন নাই রিমেম্বারে হবে, তার মানে এখানে কলাপ রিমেম্বার স্মরণ করা জানো। রিড হচ্ছে পড়া, মানে হচ্ছে গো থ্রু আছে, এখানে গো থ্রু হয়ে যাবে। আর রিডিউস মানে কমানো, এটা আবার প্রথম নতুন পেলে তোমরা, তাহলে কাট ডাউন হবে। তাহলে এখানে সেইভাবে দেখো ফ্রেজাল ভার্ব করা আছে, কল আপ, গো থ্রু আর কাট ডাউন, টেন্স অনুযায়ী এইভাবেই সাজাতে হবে। তারপরে দেখো আনসিনে ভেরি বিউজি মানে খুব ব্যস্ত, হেকটিক করতে হবে হেকটিক। আর এখানে ব্লকেজ তার মানে অবরুদ্ধ অবস্থা বা আটকে থাকা, তাহলে সেটাকে ব্লকেজটাকে করলে কনজেশন, CONGESTION। আর এখানে স্টে মানে থাকা বা বসবাস করা, রিসাইড। আর ভেরি অব রিয়েল, এটা রিট হবে না, রিয়েল হবে, REAL হবে, রিয়েল ভ্যালু, সেটাকে তুমি লিখে দিচ্ছ প্রেসাস, মূল্যবান। এবারে আমরা চলে যাব পেজ নাম্বার 345-এ। তাহলে এইটা আর একবার দেখে নাও, হ্যাঁ প্রেসাস খুবই মূল্যবান। এবারে পেজ নাম্বার 345, যেটা অরিজিনালি তোমাদের সূচিপত্র পাচ্ছ 341-এ পাচ্ছ। যাই হোক তোমরা 345-এ গ্রামারটা রয়েছে দেখো, 345-এ সেকশন বি গ্রামারটা দেখো সেই একই। এখানে সামিস টু, এখানে ব্ল্যাঙ্কগুলো এমনভাবে দেওয়া রয়েছে যে ব্ল্যাঙ্কগুলো 1 নম্বরে ABC করে দেওয়া রয়েছে, ঠিক সেইভাবেই তোমাদেরকেও করতে হবে। তো যাই হোক এখানে স্বামী স্টুড অ্যাট দি এন্ড, এটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, সেই জন্য আমি একবারই সরাসরি উত্তরগুলো বললাম, তোমরা এখানে ওইটা টেক্সট বইয়ে আছে দেখে নেবে। ফাদার্স হেল্প এটাতে, ওয়াজ টিচিং তাহলে প্রথমে হবে, তারপরে হচ্ছে লুকড LOOKED, আর উড স্কুল, উড স্কুল্ড SCOLD, উড স্কুল্ড। এরপরে আমরা এখানে 5-এর এতে যাব। এখানে আর্টিকেল প্রিপোজিশন, দিস সেন্টার কনস্টিটিউটেড এ হাই লেভেল টেকনিক্যাল টিম to resolve the Kaveri water dispute between Karnataka and Tamil Nadu। তাহলে এইটা এইভাবে করলে টু, তারপরে দি, তারপরে বিটুইন, টু দি বিটুইন। এবারে 5-এর বিয়েতে যাও, তোমরা দেখো দি অথরিটিস পোস্টপোন দি ক্রিকেট ম্যাচ, তাহলে চেঞ্জ দি ভয়েস, এটা ভয়েস মানে অবশ্যই এরকম করতে হবে, দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দি অথরিটিস, দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দি অথরিটিস। তারপরে দেখো এখানে বলছে ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দি ট্রাভেলার, তাহলে এইটাকে তোমরা কী করছো, আনার্সেন চেঞ্জ করতে হবে, দি ট্রাভেলার আস্ট ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। তারপরে দেখো ওখানে রয়েছে যে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, তাহলে তোমরা এটা কী করতে হবে, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, তাহলে এটাকে কী করলে না ক্রুয়েলটিটাকে করতে হবে অ্যাডজেক্টিভ ফর্মে, তার মানে ক্রুয়েল হবে। তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস করো, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। এবারে দেখো 6-এর এইখানে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এগুলো আবার রয়েছে, মানে এটা মিস্টেকেনলি এটা হতে পারে, এটা দুবার রয়েছে, মানে একবার ডু অ্যাজ ডাইরেক্টেড হয়েছে, আবার ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, এটা মিস্টেকেনলি হয়তো হয়েছে, কিন্তু আমি উত্তরগুলো তোমাদের করে দিই, উত্তরগুলো তোমাদের জেনে রাখা ভালো। তাহলে সেই জন্য বলছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা একবার করেও ছিলে, তাহলে তোমরা সহজেই করতে পারবে যে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তারপরে এখানে দেখো রয়েছে যে ডিড ইউ প্রিপেয়ার ইউর প্রজেক্ট ওয়ার্ক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এরকমভাবে করতে পারো তোমরা, ওয়াজ ইউর প্রজেক্ট ওয়ার্ক প্রিপেয়ার্ড বাই ইউ, ওয়াজ ইউর প্রজেক্ট ওয়ার্ক
প্রিপেয়ার্ড বাই ইউ। তারপরে 3 নম্বর এখানে রয়েছে দেখো যে হি ওয়াজ শিওর অফ মাই সাকসেস, এটাও একবার করেছে এই ধরনের যে চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে হি ওয়াজ শিওর দ্যাট আই উড সাকসিড, এখানে পাস্ট টেন্সের জন্য এরকম করতে হচ্ছে। হি ওয়াজ শিওর, সে নিশ্চিত ছিল যে আমি সফল হব, দ্যাট আই উড সাকসিড, SUCCEED সাকসিড। এবারে আমরা ফ্রেজাল ভার্বে যাব, ওবি মানে মেনে চলা, এখানে অ্যাবাইড বাই দেওয়া আছে দেখো। পেশেন্ট হ্যাড ডায়েট তোমরা পেয়েছো পাস্ট ডায়ে করতে হবে, মানে এটা পাস্ট পার্টিসিপেলের জন্য। আর সলভ হচ্ছে ওয়ার্কআউট, সমাধান করা, তাহলে সেইভাবে দেখো ওখানে করে দেওয়া আছে অ্যাবাইড বাই, তারপরে পাস্ট ডায়ে আর ওয়ার্কআউট। এবারে দেখো এখানে 8-এর দাগে তোমাদের আনসিন থেকে সব মানেগুলো খুঁজে বার করতে, কম্পেনসেট ফর দি ফল্টস অর ব্যাড এক্সপেক্টস অফ, তাহলে এটা আমরা করতে পারবো রিডিম, এইটা করব রিডিম। তারপরে দেখো এ থিং ডান সাকসেসফুলি উইথ এফর্ট, স্কিল অর কারেজ, এটাকে আমাদেরকে করতে হবে, ওখানে যা আছে অ্যাচিভমেন্ট করতে হবে, অ্যাচিভমেন্ট সাফল্য, অ্যাচিভমেন্ট। তারপরে হচ্ছে এখানে দেখো যে প্রসেসিং সুপ্রিম অর আলটিমেট পাওয়ার, তাহলে এটা করতে সবরিন, অর্থাৎ সার্বভৌম যেটা বলা হয় সবরিন। আর এটা হচ্ছে দেখো কন্টিনিউইং অর ফলোয়িং উইদাউট ইন্টারাপশন, মানে নিরন্তর বা অনবরত, তাহলে এটা করতে হবে ইনসিজেন্ট, তোমরা এটা ইনসিজেন্ট করবে। এরপর আমরা পেজ নাম্বার 367, যেটা তোমরা অরিজিনালি পেজটা হচ্ছে 364, তাহলে আমরা 367তে গেলাম, অরিজিনাল পেজ হচ্ছে 364। দেখো এখানে রয়েছে সেই একই জিনিস, ইয়েস্টারডে হোয়াইল আই ওয়াজ করতে অবশ্যই, ইয়েস্টারডে হোয়াইল আই ওয়াজ রিডিং ইন দি, হোয়াইল থাকলে এটা সাধারণত কন্টিনিউয়াসই হয়, হোয়াইল আই ওয়াজ রিডিং ইন দি লাইব্রেরি মাই ফ্রেন্ড, এখানে তারপরে করবে মাই ফ্রেন্ড অ্যারাইভড দেয়ার বিকজ অফ হিজ বিইং ইন ট্রাভেল হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, তাহলে এটা এরকম করবে ওয়াজ রিডিং অ্যারাইভড বিইং, এরকম করলে। তারপরে দেখা 4-এর বিতে দেওয়া আছে আর্টিকেল প্রিপোজিশন, অ্যাট দি 11th hour হি রিটায়ার্ড ফ্রম দি কন্টেস্ট লিভিং দি ফিল্ড ওপেন টু হিজ অপোনেন্ট, তাহলে এটা দি করলে তারপরে ফ্রম, তারপরে টু করলে দি ফ্রম টু। এরপরে দেখো আমরা সি ডু অ্যাজ ডাইরেক্টেড যাব, দিস ফ্রুট টেস্ট সুইট, যে যেমন হানি টেস্ট সুইট সাওয়ার, হানি টেস্ট সুইট ছিল, ঠিক সেরকম এইটাও দিস ফ্রুট টেস্ট সাওয়ার, তাহলে এটাকে সে ওই রকম ফরম্যাটই করলে যে দিস ফ্রুট ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, দিস ফ্রুট ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড বানানটা খেয়াল করবে, TASTED, এটা খেয়াল করবে বানানটা। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ করতে হবে, যে হি সেড ফ্রেন্ড হোয়ার আর ইউ গোয়িং, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, বন্ধু হিসাবে সম্বোধন করে, হি আস্কড হোয়ার হি ওয়াজ গোয়িং, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড হি আস্কড হোয়ার হি ওয়াজ গোয়িং। তারপরে এখানে বলেছে দেখো যে রান অর ইউ উইল মিস দি ট্রেন, দৌড়াও তুমি, না হলে তুমি ট্রেনটা মিস করবে, তাহলে ওইটাকে কমপ্লেক্স করলে মানে যদি না তুমি দৌড়াও তাহলে ট্রেনটা মিস করবে। ইফ ইউ ডু নট রান, কমা অবশ্যই কমাটা দিতে হবে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সেই কমা লাগবে। ইফ ইউ ডু নট রান ইউ উইল মিস দি ট্রেন, এরপরে আমরা ফেরার বা রিজেম্বলস বারবার করেছে, টেক্স আফটার, টলারেট, পুট আপ উইথ, এখানে সহ্য করা, আর ডিস্ট্রিবিউটেড এটাও করেছো গেভ অ্যাওয়ে, ওয়ার তাহলে ওটা গিভেন অ্যাওয়ে হবে, ওয়ার ডিস্ট্রিবিউটেড যেহেতু আছে, তাহলে টেক্স আফটার হলো, তারপর পুট আপ উইথ আর গিভেন অ্যাওয়ে। এবারে তোমাদের যেটা রয়েছে দেখো আনসিন থেকে তোমাদের মানেগুলো রয়েছে 4-এর ডিতে, এবারে কী রয়েছে দেখো, দি লস অফ ওয়ান সেন্স, তার মানে এখানে করতে হবে ডিসওরিয়েন্টেশন, এখানে যেমন আনসিন রয়েছে সেরকম অনুযায়ী ডিসওরিয়েন্টেশন। তারপরে দেখো বলা আছে টু স্পেসিফাই, মানে নির্দিষ্ট করে রাখা, তাহলে ইয়ার মার্কড, এখানে যেমন আনসিনে রয়েছে সেই মানে প্যাসেজে রয়েছে সেই অনুযায়ী করছি আমি এগুলো, ইয়ার মার্কড সেইভাবেই তোমরা করবে। তারপরে এখানে দেখো কভার ফর হাইডিং দি রিয়েল ফেস, মানে যেটা আমরা মুখোশ বলি, মাস্ক করতে হবে। আর শিল্পী মাস্টার ইন সাম আর্ট, সেটা করলে তুমি মেইস্ট্রো, MESTR মেইস্ট্রো। তারপরে আমরা পেজ নাম্বার 388 চলে যাচ্ছি, যেটা তোমাদের রিয়েল পেজ হচ্ছে 385-তে, সেই এখানে আমি 388-তে পাবো। দেখো সেলফি ইজ দি লেটেস্ট টেকনোলজিক্যাল টুল টু শো টু দি ওয়ার্ল্ড হাউ ওয়ান রাবস উইথ এমিনেন্ট পার্সোনালিটিস, তাহলে এখানে করলে ইজ করলে প্রথমে, তারপরে শো, তারপরে রাবস। তারপরে দেখো এখানে চলে গেলাম ডু অ্যাজ ডাইরেক্টেডে, এখানে দেখো লেখারা হ্যাড বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন, এবারে টু উইন, অবশ্যই টু উইন এ প্যারা অলিম্পিক গোল্ড বাই ক্লেমিং দি টপ অনার্স ইন দি
10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং ইভেন্ট। তাহলে এখানে প্রথমে দেখো এরকম করা আছে, আমি করে দিলাম। দি হলো প্রথমে, তারপরে টু হলো, তারপরে বাই, দি টু বাই। এবারে দেখো ইট ইজ নোন টু অল, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ইট ইজ নোন টু অল তার মানে সকালের কাছে পড়ি, এটা কিন্তু প্যাসিভে আছে, তোমাকে করতে হবে অ্যাক্টিভে। তাহলে অল নো ইট এটা করলে। তারপরে আছে দেখো অল রাইট গো টু ইয়োর সিট সেট দি টিচার টু দি স্টুডেন্ট। এইটা একটু এইভাবে করতে হবে যে দি টিচার এগ্রিড, প্রথমে সম্মত হল বা রাজি হয়ে গেল সে যা বলেছিল, উইথ দি স্টুডেন্ট ছাত্রের কোথায় রাজি হয়ে গেল বা ছাত্রের সঙ্গে একমত হলো, যেটা বলে ছাত্রের সঙ্গে একমত হলো। অ্যান্ড অর্ডার্ড হিম, এবং তাকে আদেশ করলো টু গো টু হিজ সিট, অ্যান্ড অর্ডার্ড হিম টু গো টু হিজ সিট। এইভাবে এটাকে ভেঙে করতে হবে। তারপরে দেখো বলা আছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে এটাকে কি করতে হবে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, মানে এরকম করে দিতে পারো যে গার্বেজ that causes pollution may be used as a source of energy, এরকম করে দিতে পারবে। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব ফলোড দি থিপ, এখানে ফলো মানে হচ্ছে অনুসরণ করা, অর্থাৎ গো আফটার মানে এটা ওয়েন্ট আফটার করতে হবে। তারপরে অ্যাবোলিস্ট মানে হচ্ছে রদ করা, তাহলে এখানে ডু অ্যাওয়ে উইথ, এটা তোমরা নতুন ফ্রেজাল ভার্বটা পেলে, তাহলে এটা ডান অ্যাওয়ে উইথ করতে হবে অবশ্যই। আর তারপরে রিজেম্বল, এটা আন্ডারলাইন করা নেই, রিজেম্বল এটা হবে টুক, মানে টেক্স আফটার হয়, তো টেক আফটার হয়, তাহলে এখানে করতে হবে রিজনেবল পারসেন্স মানে টুক আফটার। তো সেভাবে দেখো ওয়েন্ট আফটার প্রথমে করলে, তারপর ডান অ্যাওয়ে উইথ আর টুক আফটার। এবারে আন্ডারলাইনগুলো আনসিন প্যাসেজ থেকে শব্দগুলো দেখো, যে প্রোভাইড উইথ হোয়াট ইজ রিকোয়ার্ড, তাহলে প্রোভাইড যোগান দেওয়া মানে কেটার করবে, CATER কেটার। তারপরে বলছে এ লাইন অফ পিপল, মানে যেটা আমরা বলি সারি দিয়ে দাঁড়ানো, কিউ। আর এখানে বলছে ইউজিং আপ রিসোর্সেস কমপ্লিটলি, তার মানে এখানে করো তোমরা এক্সজস্টিং করলে। আর বলছে এ টাউন উইথ এ কর্পোরেশন, অর্থাৎ সিটি নগর যেটা বলছে, তাহলে কেটার, কিউ, এক্সজস্টিং আর সিটি। এবারে আমরা পেজ নাম্বার 411-তে যাবো, যেটা অরিজিনালি তোমাদের 407-এ আছে, এখানে 411-য় আমাদের গ্রামারটা রয়েছে। তাহলে সেই জন্য এইখানে যাবো। দেখো 411-এর প্রথমে কি রয়েছে না, ইফ ড্যাশ এ ঘোস্ট, অর্থাৎ ইফ থাকলে আমি আয়ার পরে পাস্ট টেন্সে বলেছি ওয়ার করতে হবে, ওয়াশ না কিন্তু। ইফ আই ওয়ার এ ঘোস্ট আই ট্রাইড টু ফ্রাইটেন দি পিপিল আই ডিসলাইকড, তাহলে এরকম করলে ওয়ার, ট্রাইড আর ডিসলাইকড এরকম করলে। তারপরে এবারে আর্টিকেল পিছনে যাবো। স্বামী স্টপড, এটা তোমরা অবশ্যই টেক্সট বইয়ে পাচ্ছে, তবু আমি বলে দিচ্ছি। স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এটা তোমরা পাবে ফাদার সেলফ ওইটাতে টেক্সটাতে, তবু আমি এখানে করে দিলাম অন অ্যাবাউট ই। এবারে আমরা যাব লাস্টের অংশটাতে। লাস্টের অংশটা কি রয়েছে দেখো, যে তোমাদের নে, অর্থাৎ বিয়ের নে অ্যান্সার দি চাইল্ড দিস আর দি উন্ডস অফ লাভ, তাহলে এইটাকে এইভাবে করো। দি চাইল্ড ক্লারিফাইড দ্যাট, অর্থাৎ একটু পরিষ্কার করে বুঝিয়ে বললো যে দোজ ওয়ার দি উন্ডস অফ লাভ, দিস থাকলে দোজ হয়ে যাবে। দি চাইল্ড ক্লারিফাইড দ্যাট দোজ ওয়ার দি উন্ডস অফ লাভ। এবার দেখো এখানে বলা আছে যে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দি ফ্যাক্ট, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করলে দি ফ্যাক্ট কুড নট বি নাও, কুড নট বি এর পরে নাওটা বসাবে। দি ফ্যাক্ট কুড নট বি নাও, দি ফ্যাক্ট কুড নট বি নাও অ্যাকসেপ্টেড বাই আস, নাও অ্যাকসেপ্টেড, কুড নট বি এর পরে নাও অ্যাকসেপ্টেড বাই আস। এবার 3 নম্বরে কি রয়েছে দেখো, যে আই ওয়েন্ট টু জোড়াসাঁকো ইয়েস্টারডে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন দেয়ার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তার মানে আমি ইয়েস্টারডেটা আগে নিয়ে গেলাম, দিয়ে দেখো খুব সোজা, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু জোড়াসাঁকো হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, গতকাল আমি জোড়াসাঁকোতে গিয়েছিলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু জোড়াসাঁকো হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এবারে আমরা ফ্রেজাল ভার্বগুলো করবো, এটা খুব সোজা। এখানে ডিড নট সারেন্ডার, এখানে দেখো আন্ডারলাইন করা নাই, খেয়াল করবে এটা সারেন্ডার আন্ডারলাইন হবে, তার মানে গিভ ইন তোমরা করেছো বর্ষতে স্বীকার করা। মেট, এটাতে আন্ডারলাইন হবে, মেট মানে এখানে একটা নতুন ফ্রেজাল ভার্ব পাচ্ছে। কল অন মানে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা, আর তাহলে মেট মানে কল ডাউন করতে হবে। আর দি হেডমাস্টার রিজেক্টেড, এটা বারবার পেয়েছো, টার্ন ডাউন করতে হবে। তাহলে সেরকম তোমরা করলে যে প্রথমে গিভ ইন, তারপরে কল্ড অন, তারপরে টার্ন ডাউন, কল্ড অন, তারপরে হচ্ছে টার্ন ডাউন, এরকম করলে। এবারে আমরা আনসিনের শব্দের মানেগুলো যাব। স্ট্রং অ্যান্ড অ্যাট্রাকটিভ, এখানে হবে হাঙ্ক। তারপরে হচ্ছে আনপ্রফেশনাল, অর্থাৎ এখানে করতে হবে অ্যামেচার করতে হবে, উচ্চারণটা অ্যামেচার। আর ডিস্ট্যান্ট হচ্ছে রিমোট।
আর এখানে হচ্ছে শর্ট অফ ফুড ইউজুয়ালি ইটেন, তাহলে এখানে করতে হবে এখানকার মানে অনুযায়ী ডায়েট কথাটা করতে হবে। এবার দেখো পেজ নাম্বার 433, যেটা আমাদের অরিজিনালি পেজ হচ্ছে 429, সেই 429 আমরা যাচ্ছি। তাহলে দেখো 433 আমরা এখানে প্রথমে পাচ্ছি 4 পার্সনস ওয়ার কিল্ড করতে হবে। ওয়ার কিল্ড হোয়েন এ ম্যাটাডোর ভ্যান কোলাইডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট, দি ড্রাইভার অফ দি ম্যাটাডোর ভ্যান, এখানে এটা প্রেজেন্ট টেন্সে করতে হচ্ছে হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে তোমরা দেখো ওয়ার কিল্ড, তারপরে হচ্ছে কোলাইডেড আর হ্যাজ বিন অ্যারেস্টেড। এবারে দেখো আর্টিকেল প্রিপেশন, অন মাই রিটার্ন ফ্রম স্কুল আই ওয়েন্ট টু মাই মাদার টু আস্ক ফর। এখানে দেখো তিনটেই কিন্তু প্রিপোজিশান হয়েছে, সেটা দিয়ে তোমাদের অত মানে টেনশন কিছু করার নাই, হতে পারে। তাহলে এখানে আর্টিকেল মোটেই নাই, এখানে তিনটেই কিন্তু প্রিপোজিশান, সেই জন্য এরকমভাবে হয়েছে। দেখো যে অন মাই রিটার্ন ফ্রম স্কুল আই ওয়েন্ট টু মাই মাদার টু আস্ক ফর মানে চাওয়া, আস্ক ফর করতে হয়েছে। এবারে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে টুটা বাদ, এটা তুমি বারবার বললাম, এটা করেছো। দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, তারপরে দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড এনি এক্সপ্লেনেশন, এটা করেছো। তারপরে বলছে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ আছে, অর্থাৎ কে না তার মাতৃভূমিকে ভালোবাসে, তার মানে কি প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে, এটা ইন্টারোগেটিভ আছে। তাহলে এটা করছো কি না এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, এরকম করলে। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জটা, ফাদার সেড টু অপর্ণা ডোন্ট মুভ ফ্রম হিয়ার টিল আই রিটার্ন, তার মানে এটাকে ডোন্ট মুভ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তুমি সরাসরি রিপোর্টিং ভার্বটাকে ফরওয়ার্ড করে দাও, যেমন আগে দেখালাম। তাহলে মাদার ফরওয়ার্ড অপর্ণাকে নিষেধ করেছিল টু মুভ ফ্রম দেয়ার, সেখান থেকে সরাতে, টিল সি রিটার্ন, এরকম করলে। এবারে ফেজাল ভার্বগুলো দেখো, রিজেম্বলস বারবার বলছে এটা হয়েছে, তাহলে টেক্স আফটার করলে চেজিং, এটা একটা নতুন করছো, এখানে চেজিংটা হচ্ছে রানিং আফটার করতে হবে, রানিং আফটার অর্থাৎ ধাওয়া করা। আর পেশেন্ট হ্যাজ রিকাভার্ড মানে এটাও তোমরা নতুন পেলে, সেরে ওঠা অর্থাৎ কাম রাউন্ড। তাহলে এরকম ফেজাল ভার্বটা লিখলে যে টেক্স আফটার প্রথমে লিখলে, তারপরে রানিং আফটার আর কাম রাউন্ড। এবারে আনসিন থেকে শব্দগুলো দেখো, অ্যাফ্রেড অফ মানে ভীত অর্থাৎ ভয়, তাহলে এখানে করলে ফিয়ার। আর টিটি মানে চুক্তিপত্র বা চুক্তি বা সন্ধি যেটা বলে, তার মানে এখানে প্রোটোকলস হবে, এখানে প্রোটোকলস। আর এখানে সাফারটা করলে ইনকার্ড, আর এখানে পিকটা করলে সামিট, এটা তোমরা করেছো আগে, দেখে নেবে খেয়াল করে। তাহলে এখান পর্যন্ত তোমরা আপাতত পার্ট 1 আমি এখান পর্যন্ত দেখলাম। তোমাদেরকে বারবার বলছি আমি এখানে ডিটেলসে কিন্তু তোমাদের কিভাবে কি করতে হবে বলি না, তার জন্য তোমাদেরকে পরামর্শ দিলাম। আমার ওই ডেসক্রিপশান বক্সে বিভিন্ন গ্রামাটিক্যাল যে পার্টগুলো রয়েছে তার লিঙ্ক দেওয়া থাকে, তোমরা অতি অবশ্যই ওই লিঙ্কগুলো দেখে ওই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফেজাল ভার্ব এগুলো সব দেখে নেবে, দেখে নিয়ে তোমরা একটু ভালো করে বুঝে নেবে। পরবর্তী যে একটা পার্ট থাকবে, পরবর্তী যে পেজগুলো রয়েছে, অন্য একটা পার্টে আমি সবগুলোই এগুলো আবার করে দেবো, তোমরা কিন্তু দেখতে থাকো। আর তোমরা যে এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো দেখছো, ভিডিওটা গ্রামারের, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।